এই মুভিটাতে আমরা দেখতে পাবো একজন 42 বছর বয়সী মেয়ের প্রেমে পড়ে যায় 22 বছর একটা ছেলে। ছেলেটা মেয়েটার জন্য এতটাই পাগল হয়ে যায় যার জন্য সে তার বাড়িতেই থাকতে শুরু করে। আর শেষমেশ তাদের প্রেমের কি পরিণতি হয় সেটা জানতে হলে ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতে আমরা সলিনা নামের একজন মহিলাকে দেখি যার বয়স 42 বছর। সলিনা দেখতে খুব সুন্দরী ছিল। সে একটা আর্ট গ্যালারি চালায়। সলিনা শিক্ষিত, বুদ্ধিমতী ও আত্মনির্ভর মহিলা। কিন্তু তার লাইফে কিছু রহস্যময় ঘটনা রয়েছে। 5 বছর আগে তার ডিভোর্স হয়েছিল। এখন সে তার মেয়ের সাথে লস এঞ্জেলে থাকে। সলিনা তার মেয়েকে অনেক ভালোবাসে এবং তার অনেক খেয়াল রাখে। সলিনার এক্স হাজব্যান্ড মাঝে মাঝে তাদের মেয়ের সাথে দেখা করতে আসে। ওদের মেয়ে একটি ব্রিটিশ ব্যান্ডের অনেক বড় ফ্যান। তাই সলিনার এক্স হাজব্যান্ড তার মেয়েকে একটি মিউজিক ফেস্টিভ্যালে নিয়ে যাবে যেখানে তার মেয়ে ব্যান্ড পারফর্ম করবে। এদিকে সলিনা একাই ক্যাম্পেইন ট্রিপে যাবে। তাই সলিনা তার মেয়ে এবং মেয়ের বন্ধুকে গাড়িতে করে তার এক্স হাজব্যান্ডের বাড়িতে নিয়ে যায়। তখন সলিনার এক্স হাজব্যান্ড তার নতুন ওয়াইফের সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং ঘরের মধ্যে আসতে বলে, কারণ সে নিজের ওয়াইফকে দেখিয়ে সলিনাকে জলিয়াস ফিল করাতে চাইছিল। কিন্তু সলিনা ঘরে যেতে রাজি হয় না। তাই সে মেয়েকে রেখে বাড়িতে চলে আসে আর আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে কিভাবে তার এক্স হাজব্যান্ড তার লাইফটা বরবাদ করে দিয়েছে। আসলে সলিনার এক্স হাজব্যান্ড তাকে ধোঁকা দিয়েছে, যার কারণে তাদের ডিভোর্স হয়েছিল। কিছুক্ষণ পর সলিনার এক্স হাজব্যান্ড তার বাড়িতে আসে এবং বলে সে একটা জরুরি কাজে বাইরে যাচ্ছে। তাই সলিনাকে বলে তাদের মেয়েকে মিউজিক ফেস্টিভ্যালে নিয়ে যেতে। সলিনা এটা করতে রাজি হয় না, কিন্তু তার এক্স হাজব্যান্ড জোর করে। সেই জন্য সে বাধ্য হয়ে মেনে নেয়। এরপর সলিনা রেডি হয়ে তার মেয়েকে এবং মেয়ের বন্ধুকে মিউজিক প্রোগ্রামে নিয়ে যায়। সলিনার এক্স হাজব্যান্ড তাদের জন্য ভিআইপি সিট বুকিং করে দিয়েছিল যাতে তারা ভালোভাবে মিউজিকটা উপভোগ করতে পারে। সলিনার মেয়ে তার বন্ধুকে নিয়ে ঘুরে বেড়ায় আর সলিনা ভিআইপি এরিয়া বসেছিল। তখন সলিনা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয় আর ওয়াশরুম খুঁজতে গিয়ে ভুল করে একটা ভ্যানে উঠে পড়ে। সলিনা যখন ওয়াশরুমের দরজায় নক দেয় তখন ওয়াশরুম থেকে একটি ছেলে বের হয়ে আসে যার নাম হায়েশ। এরপর সলিনা ওয়াশরুমে চলে যায়। এদিকে হায়েশ কিছুটা কনফিউজ হয়ে পড়ে। যখন সলিনা ওয়াশরুম থেকে বের হয় তখন হায়েশ তাকে বলে সে ব্রিটিশ ব্যান্ডের একজন ফেমাস সিঙ্গার আর এই ব্যান্ডটা তাদের ব্যান্ডেরই। এটা শুনে সলিনা কিছুটা লজ্জায় পড়ে যায়। হায়েশ তাকে বলে কিছুক্ষণ পর সে পারফর্ম করতে যাচ্ছে। হায়েশ মাত্র 22 বছরের ছেলে, কিন্তু তার কথা বলার স্টাইল, তার পার্সোনালিটি, হাসি, লুক সবাইকে দিওয়ানা করে ফেলে। এদিকে হায়েশও সলিনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে ড্রিঙ্ক করার অফার দেয়। সলিনা বলে তার এক্স হাজব্যান্ডের এখানে আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে সে নিজেই বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে। তখন একজন স্টাফ এসে হায়েশকে পারফর্ম করার জন্য রেডি হতে বলে। এরপর কনসার্ট শুরু হওয়ার আগে ব্যান্ডের মেম্বাররা সব ভিআইপি ফ্যানেদেরকে অটোগ্রাফ দেয়। তখন সেখানে সলিনা, তার মেয়ে এবং মেয়ের বন্ধু ছিল। সলিনা তাদের হায়েশের সাথে পরিচয় করিয়ে দেয়। সলিনার মেয়ের বন্ধু হায়েশকে বলে সলিনার একটি আর্ট গ্যালারি আছে আর হায়েশ যেন সেখানে অবশ্যই আসে। এরপর কনসার্ট শুরু হয়ে যায়। হায়েশ তখন ব্যান্ড পারফর্ম করার জন্য চলে যায়। ওখানে সবাই অনেক এনজয় করছিল, কিন্তু মাঝখানে হায়েশ গান থামিয়ে সলিনাকে নিয়ে একটি গান গায়, যেটা শুনে সলিনা বুঝতে পারে এই গানটা তার হৃদয় ছুঁয়ে গেছে। পরদিন সলিনার বার্থডে পার্টির আয়োজন করা হয়। তার বাড়িতে অনেক মেহমান আসে। সলিনার বয়সের কয়েকজন ছেলে তার সাথে ফ্ল্যাট করছিল এবং তাকে ডিনারের জন্য অফার করে, কিন্তু সলিনার কাউকেই পছন্দ হয় না। পরদিন সলিনা তার আর্ট গ্যালারিতে কাজ করছিল। তখন একজন এমপ্লয়ি এসে তাকে বলে যে গ্যালারিতে একজন ফেমাস ছেলে এসেছে আর বাইরে লোকজনের অনেক ভিড় লেগে গেছে। সলিনা এসে দেখে সেটার কেউ না হায়েশ। সলিনা হায়েশকে দেখে অবাক হয়ে যায়। হায়েশ বলে সে নিজের বাড়ির জন্য কিছু আর্ট কিনতে চায়। এরপর সলিনা তাকে গ্যালারির জিনিসপত্রগুলো দেখায়। হায়েশ ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু সে তো শুধুমাত্র সলিনাকে দেখতে এসেছে। এরপর হায়েশ গ্যালারিতে থাকা প্রায় সবকিছুই কিনে নেয়। তখন সলিনা জানায় তার বন্ধুর আরো ভালো আর্ট রয়েছে, যেটা হায়েশের অবশ্যই ভালো লাগবে। এটা শুনে হায়েশ সেখানে যেতে চায়। এরপর সলিনা হায়েশকে মিডিয়া থেকে লুকিয়ে গাড়িতে করে তার বন্ধুর আরশে নিয়ে যায়। ওখানে সলিনা তাকে আর্ট দেখাতে থাকে আর দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। হায়েশ বলে সব মেয়েরা আমার নাম শুনলে আমাকে পেতে চায়, কিন্তু তুমি তাদের থেকে অনেক ভিন্ন। সে সলিনাকে বলে যে আমি তোমাকে আরো ভালো করে জানতে চাই। এরপর হায়েশের খিদে লাগলে সলিনা তাকে নিয়ে বের হয়। তাদের রেস্টুরেন্টে যাওয়া সম্ভব ছিল না, কারণ মিডিয়া হায়েশের পিছনে লাগতে পারে। তাই সলিনা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সলিনার মেয়ে বাড়িতে ছিল না, তাই হায়েশকে কেউ দেখেনি। এরপর সলিনা স্যান্ডউইচ বানাতে থাকে আর হায়েশ তাকে হেল্প করে। তারা দুজন নিজেদের পরিবার নিয়ে কথা বলছিল। তখন সলিনা বলে যে তার এক্স হাজবেন্ড তাকে ধোঁকা দিয়েছে, সেই জন্য তাদের ডিভোর্স হয়ে গেছে। এখন সে তার মেয়েকে নিয়ে একাই থাকে, এই জন্য সে কাউকে সহজে ভরসা করতে পারে না। তারা দুজন কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই সলিনার ফোন বেজে ওঠে। সলিনা কথা বলতে অন্য একটা রুমে যায় আর হায়েশ পিয়ানো বাজাতে থাকে।
থাকে। ফিরে এসে সলিনা বলে তুমি তো অনেক সুন্দর পিয়ানো বাজাও। সে হায়েশকে মন দিয়ে দেখতে থাকে। হায়েশ তার কলেজে চলে আসে আর দুজন কিস করতে শুরু করে, কিন্তু তখন সলিনা থেমে যায় আর বলে এসব অন্যায়। সে বলে আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই এটা ঠিক না। কিন্তু হায়েশের কাছে বয়স শুধুমাত্র একটা নাম্বার মাত্র। হায়েশ বোঝানোর চেষ্টা করে যে সলিনা তার কাছে কতটা স্পেশাল। সলিনার কথা বলা, পার্সোনালিটি, বুদ্ধিমাত্রা, ন্যাচারাল লুক হায়েশের অনেক বেশি পছন্দ, কিন্তু সলিনা তার কথা শোনে না। হায়েশ তখন চলে যাওয়ার সময় নিজের ঘড়ি ইচ্ছে করে সেখানে রেখে দেয়, কারণ ঘড়ি নেওয়ার বাহানায় সে আবারও সলিনাকে দেখতে পারবে। হায়েশ চলে যাওয়ার পরে সলিনার মেয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু সলিনা তাকে হায়েশের ব্যাপারে কিছুই বলে না। এরপর সলিনা টেবিলের উপর হায়েশের ঘড়ি দেখতে পায় আর সেটা নিজের কাছে রেখে দেয়। পরদিন সলিনা তার মেয়েকে সামার ক্যাম্পে নিয়ে যায়। রাজা যখন ঘরে বই পড়ছিল তখন তার কাছে হায়েশের মেসেজ আসে। হায়েশ জানায় সে তাকে খুব মিস করছে, তাই সে সলিনাকে নিউ ইয়র্কের একটা হোটেলে দেখা করতে বলে, কারণ হায়েশ তার ব্যান্ড পার্টির সাথে নিউ ইয়র্কে একটি প্রোগ্রাম করতে যাচ্ছে। সলিনা এখন হায়েশকে পছন্দ করতে শুরু করেছে এবং তার মেয়েও কয়েক সপ্তাহের জন্য সামার ক্যাম্পে গেছে। তাই সলিনা হায়েশের কথা মতন ফ্লাইট ধরে নিউ ইয়র্কে চলে যায়। এরপর সে হায়েশের হোটেলের রুমে গিয়ে দেখা করে। সলিনাকে দেখে হায়েশ অনেক খুশি হয় আর তারা দুজন একসাথে অনেক সময় কাটায়, এমনকি দুজনে ইন্টিমেটও হয়। হায়েশ তখন সলিনাকে ইউরোপে যাবার অফার করে, যেখানে সে তার ব্যান্ডের সাথে কনসার্ট করতে যাবে। সলিনা তার কথায় রাজি হয়ে যায় আর বলে তাদের এই সম্পর্ক সিক্রেট রাখতে হবে। এরপর হায়েশ তার ব্যান্ডের সাথে সলিনাকে এটা বলে পরিচয় করিয়ে দেয় যে সে একটা আর্ট কনসালটেন্ট। এরপর তারা ইউরোপে যায়, যেখানে তারা কনসার্টে পারফর্ম করে আর ফ্রি টাইমে হায়েশ সলিনাকে নিয়ে নতুন জায়গায় ঘুরে বেড়ায়। এরপর তারা হোটেল রুমে ফিরে প্রেমে ডুবে যায়। এখন দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। সলিনা ভাবে তার লাইফে একাকিত্ব দূর হয়ে গেছে, সে আবারও মন খুলে বাঁচার স্বপ্ন দেখে। এখানে হায়েশ আর সলিনা তাদের সম্পর্কের ব্যাপারে কাউকে জানায়নি, দুজনেই ব্যান্ডের সাথে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাই লোকজন ওদের উপর সন্দেহ করতে শুরু করে যে তারা দুজন ডেটিং করছে। একদিন হায়েশ আর সলিনা রেস্টুরেন্টে একসাথে ছিল, তখন তারা দুজন কিস করে ফেলে। তখন মিডিয়া লোকেরা ওদের ছবি তুলে নেয়। পরদিন হায়েশ সলিনার সাথে একটি রিসোর্টে যায়, যেখানে হায়েশের ব্যান্ড মেম্বার এবং তার গার্লফ্রেন্ড ছোট কাপড়ে পুলে আসে। এটা দেখে সলিনার একটু নার্ভাস ফিল হয়, কারণ ওখানের মেয়েরা সুন্দরী আর ইয়ং ছিল। এরপর সলিনা হায়েশের সাথে পুলে বসেছিল। ব্যান্ডের লোকেরা ওদের সম্পর্কে জেনে গেছে। ওখানে থাকা মেয়েরা সলিনার বয়স ও তার মেয়েকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু এতে হায়েশ কোনো কিছুই মনে করে না। মেয়েগুলো সলিনাকে জিজ্ঞাসা করে তোমরা দুজন কিভাবে এক হলে। সলিনা বলে হায়েশ আমার জন্য গান গেয়েছিল। তখন ব্যান্ডের একটি ছেলে বলে আমরা তো এরকম গান বানাই, যখন কোনো মেয়েকে ভালো লাগে তখন আমরা ওই গানটা তাকে শোনাই। আর হায়েশ আগে থেকে বয়সে বড় মেয়েদের জন্য গান গেয়ে তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এসব শুনে সলিনার অনেক খারাপ লাগে আর সে নিজের রুমে চলে যায়। এরপর সেখানে হায়েশ আসে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু সলিনা ভাবে হায়েশ তাকে ব্যবহার করেছে। হায়েশ বলে সে সত্যি তাকে ভালোবাসে, এর আগে অন্য মেয়েদের প্রতি কখনো তার এরকম ফিল আসেনি। তবে সলিনা জানায় আমি তোমার থেকে বয়স অনেক বড়, তাই আমাদের মধ্যে এই সম্পর্ক চলতে পারে না। সে হায়েশের কথা না শুনে তাকে ফিরিয়ে দেয় আর ফ্লাইট ধরে আবারও লস অ্যাঞ্জেলেসে চলে আসে। বাড়িতে এসে সলিনা দেখে হায়েশ তাকে সেই পেন্টিংটা গিফট করেছে, যেটা সে তার বন্ধুর আরও দেখে বলেছিল এই পেন্টিংটা আমার অনেক পছন্দ। এটা দেখে সলিনা কিছুটা খুশি হয় আর হায়েশের সাথে রিলেশন ভেঙে ভেতরে ভেতরে খুব কষ্ট পায়। পরদিন সলিনার এক্স হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে সলিনার কাছে আসে। লোকটা সলিনাকে বলে আমি শুনলাম তুমি হায়েশের সাথে নাকি ডেট করছো, আমার এক বন্ধু তোমাকে হায়েশের সাথে দেখে নিয়েছে। এটা শুনে সলিনা বলে হায়েশ শুধুমাত্র আমার কাছে একটা আর্ট কিনতে এসেছিল। যা শুনে সলিনার এক্স হাজবেন্ড সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে লোকটার ওয়াইফ সলিনাকে বলে আমি তাকে ডিভোর্স দিতে চাই, কারণ আমাদের মধ্যে সম্পর্ক ঠিক চলছে না, কিন্তু এই কথাটা আমি তাকে এখনো বলিনি। এটা শুনে সলিনার কোনো দুঃখ হয় না। পরের দিন সলিনার কাছে হায়েশের একটি মেসেজ আসে। সে তাকে বলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটাই ভালো হবে, কিন্তু তার সত্ত্বেও সলিনা সোশ্যাল মিডিয়া ঢুকে পড়ে আর হায়েশের সাথে নিজের ফটো অনলাইনে দেখে ঘাবড়ে যায়। মিডিয়ার লোকজন ওদের ছবি পাবলিশ করে দিয়েছে আর লোকজন ওদের ব্যাপারে অনেক বাজে কথাবার্তা বলতে শুরু করে। সলিনার পরিচিত লোকজন তাকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু সলিনা কাউকে কোনো উত্তর দেয় না। যখন সে তার মেয়েকে সামার ক্যাম্পে নিতে যায় তখন কিছু লোক তাকে হায়েশের ব্যাপারে জিজ্ঞাসা করে ডিস্টার্ব করতে থাকে। যখন তার মেয়ে জানতে পারে যে তার মা তাকে মিথ্যে কথা বলেছিল তখন সে প্রচন্ড রেগে যায়, কিন্তু যখন সব সত্যি সামনে চলে আসে তখন সে তার মাকে বুঝতে পারে। সলিনা তার মেয়েকে বলে যে লোকেরা তার এবং হায়েশের সম্পর্ক এই জন্য পছন্দ করছে না কারণ সে বয়সে হায়েশের থেকে বড়। সে বলে যদি আমি হায়েশের থেকে বড় না হতাম তাহলে কারোরই কোনো সমস্যা ছিল না। সলিনার মেয়ে তাকে পুরো সাপোর্ট করে আর বলে তুমি হায়েশের সাথে দেখা করো আর তোমার মন যা চায় তাই শোনো। এরপর সলিনা কারোর কোনো কথায় পরোয়া না করে হায়েশের কাছে চলে যায়। তখন হায়েশ একটি রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করছিল। সে হায়েশকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। দুজনে একে অপরকে মাফ করে দিয়ে আবারও নিজেদের সম্পর্ক শুরু করে। এরপর দুজনে নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেয় আর একসাথে ঘোরাফেরা করতে থাকে। হায়েশ এখন সলিনার ঘরেই থাকতে শুরু করে, কিন্তু সোশ্যাল মিডিয়ার লোকজন তাদের নিয়ে ট্রোল করতে থাকে, এমনকি সলিনার মেয়েকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তাদের ঘরের সামনে দিনরাত মিডিয়ার লোকজন ঘোরাঘুরি করে।
একদিন সলিনার এক্স হাজবেন্ড তার বাড়িতে আসে আর বলে যে আয়েশের সাথে তোমার সম্পর্কের কারণে আমাদের মেয়েরও অনেক কিছু সহ্য করতে হচ্ছে। সেই জন্য সলিনার এক্স হাজবেন্ড তার মেয়েকে তার কাছে নিয়ে যায়। এদিকে আয়েশও নিজের কাজের জন্য নিউ ইয়র্কে চলে যায়। যখন সলিনা তার মেয়েকে স্কুলে আনতে যায় তখন তার মেয়ে বলে যে তোমার আর হায়েশের রিলেশনের কারণে আমাকে অনেক কিছু শুনতে হচ্ছে। এটা শুনে সলিনা মনে অনেক কষ্ট পায়। এরপর সলিনা জানতে পারে যে ওর এক্স হাজবেন্ড তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে। সলিনা তার মেয়েকে তার বাবার কাছে রেখে বাড়িতে চলে আসে। সে সোশ্যাল মিডিয়ায় দেখে যে লোকজন শুধু ওদেরকেই না ওদের মেয়েকেও নিয়ে ট্রোল করছে। তাই এখন সলিনা তার মেয়ে ও হায়েশের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। যখন হায়েশ নিউ ইয়র্ক থেকে ফিরে আসে তখন সলিনা তাকে বলে আমি এই সম্পর্ক এভাবে কন্টিনিউ করতে পারবো না। এটা শুনে হায়েশ অনেক কষ্ট পায় আর বলে তুমি সে যাকে আমি সবসময় খুঁজছি, তুমি ছাড়া আমার লাইফ অসম্পূর্ণ। সলিনা বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার মেয়েকে কষ্ট দিয়ে আমি এসব করতে পারবো না। কিছুক্ষণ পর হায়েশ সলিনার বাড়িতে আসে আর বলে 5 বছর পর তোমার মেয়ের কলেজ শেষ হয়ে যাবে, তখন কি আমরা আমাদের এই সম্পর্কটা আবারও কন্টিনিউ করতে পারবো? এদের দুজনের মধ্যে এই সম্পর্কটা দূরে রাখাটা ছিল অনেক কঠিন কিন্তু এটা দরকারও ছিল। এরপর হায়েশ নিজের ঘড়ি টেবিলের উপর রেখে চলে যায়। এখন সলিনা আবারও তার পুরোনো লাইফে ফিরে আসে কিন্তু তার মনের মধ্যে কিছু একটা মিসিং ছিল। অন্যদিকে হায়েশও সামনের দিকে কোনো চেষ্টা করে। এভাবেই 5টা বছর কেটে যায়। সলিনার মেয়ে এখন কলেজ শেষ করে একটি চাকরি করছে। একদিন হায়েশ সলিনার সাথে দেখা করতে আর্ট গ্যালারিতে চলে আসে। এখন তাদের বয়স আরো কিছুটা বেড়ে গেছে আর হায়েশের মুখে দাড়িও গজিয়েছে, যার কারণে এখন লোকেরা তাদের পিছনে লাগা বন্ধ করে দিয়েছে। হায়েশের চোখে আজও সেই প্রেম যেটা আগেও ছিল। দুজন একে অপরকে দেখে তাদের মুখে আবারও সেই পুরনো হাসিটা চলে আসে। দুজনের এক সত্যি ভালোবাসা আর গভীর কিসের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।